আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যারা একদমই বেগুনি বানাতে পারেন না বা যাদের বেগুনি মচমচে থাকে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আর এই বেগুনিটা একবার বানিয়ে 2-3 ঘন্টা কিভাবে মচমচে রাখা যায় সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো এখানে আমি একটা বেগুনটা লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি বেসন নিয়ে নিচ্ছি, 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। একটা চালনিতে চেলে নিব। চেলে নিলে গোটা গোটা ভাবটা থাকবে না, সেজন্য প্রথমেই বেসনটা চেলে নিচ্ছি। দেখুন কিছুটা গোটা গোটা রয়ে গিয়েছে, এটা আমি ফেলে দিব। এবার আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ বা স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করলাম। চাট মশলাটা অপশনাল, তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আদার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এখানে আপনারা আদা বাটা দিতে পারেন, তবে আমার কাছে আদা পাউডারটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে একটা চামচের সাহায্যে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা, 1/4 চা চামচের মতো। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে বা ভালো নাও হতে পারে, সেজন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি 2-3 বারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। আর এখানে অনুমানটা কিছুটা কম বেশি হতে পারে পানির পরিমাণটা। তো আপনারা এটার থিকনেস দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ব্যাটারটা তৈরি করেছি। আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে ভালোভাবে মিক্সড করতে হবে, তাহলেই বেগুনিটা খুব ভালো মতো তৈরি হবে। তো আমার কিছুটা পানি কম মনে হচ্ছিল, আমি আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা ঘনত্ব এমন হবে যে উপর থেকে একটা ফোঁটা যদি ফেলা হয় তাহলে এটা মিশে যাবে। এখানে দিয়ে দিলাম কিছুটা গরম তেল, মানে আমি ভাজার জন্য ওদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, সেখান থেকে কিছুটা গরম তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে হবে কি বেগুনিটা 2-3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। তো দেখুন চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এবার আমি যে বেগুনটা রেখে দিয়েছিলাম সেখান থেকে 1 পিস বেগুন নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে বেগুনটা সিদ্ধ হবে না আর উপরে কিন্তু পুড়ে যাবে। তো এর এক পাশ গোল্ডেন কালার হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। 2 পাশে একইভাবে ভেজে নিব। আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা বেগুনি বানান তাহলে আপনাদের বেগুনিও এমন পারফেক্ট হবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। একইভাবে আমি আবারও একটা বেগুন দিয়ে দিচ্ছি। যারা একদম নতুন বা একদমই বেগুনি বানাতে পারেন না, তারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদেরটাও পারফেক্ট হবে। তো এই যে দেখুন ফাইনাল লুক, সবগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।